কলকাতার রাস্তায় দুর্ঘটনা নতুন নয়, কিন্তু শনিবার রাতে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুরে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে টলিউডের অন্তরে। সূত্রের খবর, গাড়িটিতে টলিউডের বেশ কিছু পরিচিত মুখ উপস্থিত ছিলেন। অভিনেতা আরিয়ান ভৌমিক, পরিচালক সিদ্ধান্ত দাস, প্রযোজক শ্রিয়া বসু সহ আরও কিছু নাম ঘুরে বেড়াচ্ছে সংবাদ মাধ্যমে। এবারে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী মল্লিকা ব্যানার্জি। এটা তো ফলাফল করে কিছু বলার নেই, আর যেটা হয়েছে সেটা খুব দুঃখজনক। যার বাড়ি থেকে ধরো যে বাবা হারিয়েছে, সেটা প্রচুর সেটা তো আমরা কেউ আমরা ওনার কাছে ওনার জন্য আমরা মর্মাহত। ওনার যেটা দুঃখ বা কষ্ট বা যেই হারানোটা যে হারালো, সেটা তো আমরা কোনোভাবে ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু যে ঘটনাটা ঘটেছে সত্যি ভীষণই নক্কারজনক একটা ঘটনা ঘটেছে। আর যে পরিচালক আমাদের ইন্ডাস্ট্রির একজন লোক, তার জন্যে আমাদের সবারই এটা একটা লজ্জাজনক ঘটনা যে আমাদের মানুষ আমাদের ইন্ডাস্ট্রির মানুষের তরফ থেকে এটা হয়েছে, এতটা গাফিলতি। আর এই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভটা তো এটা তো অফেন্স, অত্যন্ত একটা খারাপ জিনিস হয়েছে। যেটা হয়েছে অত্যন্ত খারাপ। এটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না যে কতটা নক্কারজনক কাজ হয়েছে এটা। পরিবারের লোকজনের বক্তব্য, পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে, কিন্তু এটা ইচ্ছাকৃত খুনের মামলা, যেখানে এফআইআর কপিতে বলা হচ্ছে গাড়ি ব্রেক ফেলছিল, কিন্তু পরিবারের লোকজনের বক্তব্য গাড়ি দাঁড়িয়ে তারপরে গাড়িতে স্পিড বাড়িয়ে ধাক্কা মারা হয়। আমার বাবার খুন করা হয়েছিল। পুলিশ ওদেরকে বাঁচিয়ে নিয়ে চলে গেল আমার বাবার খুনিদের আমার সামনে দিয়ে। আমি যখন আমার বাবার খুনিকে ধরেছিলাম, পুলিশ আমাকে ছাড়িয়ে দিয়ে ওদেরকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। আমিনুর রহমান যখন দুর্ঘটনায় আহত হয়, তখন পুলিশের তরফ থেকে কোনো সাহায্য পায়নি বলে অভিযোগ করছে পরিবারের লোকজন। পুলিশের তরফ থেকে দেওয়া হয়নি কোনো অ্যাম্বুলেন্স। বিভিন্ন হসপিটালে ঘুরে ঘুরে জায়গা না পাওয়ার পরে রাস্তায় মৃত্যু হয় আমিনুরের। পরিবারের লোকজন বারংবার কলকাতা পুলিশের অসহযোগিতার কথা বলছে এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবি করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।